আসসালামু আলাইকুম, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? লন্ডনে এখন আফটারনুন, এখন 1:45 বাজে, তাই আপনাদেরকে আফটারনুন বললাম। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্টলি মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, অ্যাকচুয়ালি কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আমাদের বেস্ট প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আপনারা সবাই জানেন। তো সে বলছে যে তার দেশে থার্ড লিঙ্গ যেটা, সেটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট না। মানে থার্ড লিঙ্গটাকে সে আর কি পছন্দ করতেছে না, বা সে ওটাকে মানে অ্যাপ্রোপ্রিয়েট না তার দেশে। হ্যাঁ, এরকম একটা কথা বলছে যে থার্ড লিঙ্গ হয়তো বা থাকতে পারবে না, বা হয়তো বা থার্ড লিঙ্গদের বিষয়ে সে আসলে অন্যরকম একটা নেগেটিভ একটা ধারণা হয়তো বা তার আছে, বা সে বলছে যে মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট না তার দেশে থার্ড লিঙ্গটা। তো এরকম একটা ভিডিও আর কি ভাইরাল হয়েছে রিসেন্টলি। তো সবাই এটাকে ভিডিওটা করতেছে, কপি করতেছে, বা নিজেরা ভিডিও বানাচ্ছে। তো আমার কথা হচ্ছে, এই কথাটা যদি আমাদের বাংলাদেশের কেউ বলতো, মনে করেন আজাহারি বা আবদুল্লাহ, এরা যদি আহমদুল্লাহ হুজুর বা আপনার আজহারি, এরা যদি এই ধরনের কোনো কথা বলতো যে আমাদের দেশে থার্ড লিঙ্গ থাকতে পারবে না, বা আমাদের দেশে থার্ড লিঙ্গ অ্যাপ্রোপ্রিয়েট না, বা এই ধরনের কোনো কমেন্ট যদি করতো, তাহলে দেখা যেত আমেরিকা বা অন্যান্য আদার্স যে সমস্ত নন মুসলিম কান্ট্রি আছে, তারা কি করত, তাদের ইন্টারপোল দিয়ে তাদেরকে ধরিয়ে নিয়ে তারপর তাদেরকে শাস্তি দিত, বা তাদেরকে হ্যারাসমেন্ট করতো, বা যা খুশি তাই করতো। অথবা যদি আমাদের দেশের গভর্নমেন্ট ওই ধরনের কথা বলতো, তাহলে আমাদের দেশে দেখা যেত ওই গভর্নমেন্ট হয়তো বা পরের দিন হয়তো বা সে তার ক্ষমতা থেকে নেমে যাওয়া লাগতে পারতো, হয়তো বা তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতো। হ্যাঁ, এই ধরনের কিছু। অথবা এমন কোনো যদি মুসলিম কান্ট্রি, তারাও যদি এ ধরনের কোনো কথা বলতো, তাহলে তাদের অ্যাগেনস্টে অ্যাকশন নিত। কিন্তু দেখেন, ট্রাম্প এই ধরনের কথা বলছে, এটায় কিন্তু কারো কোনো হেডেক নাই, কারো কোনো মাথা ব্যথা নাই, এবং কেউ কিছু বলেও নাই। যদিও আমি মুসলিম হিসেবে তার এই কথাটাকে সাধুবাদ জানাই, আমি তার সাথে এগ্রি। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি এই কথাটা কোনো মুসলিম কান্ট্রি বা আমাদের দেশে কোনো হুজুররা বলতো, তাহলে আসলে কি হইতো, তাদের আসলে কি অবস্থাটাই হইতো। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে লাঠির জোর, ক্ষমতার জোর। আসলে এটা আসলে অনেক অনেক কিছু ভ্যারি করে, মানে অনেক পাওয়ারফুল। আসলে যার লাঠির জোর আছে তার সাথে কথা কেউ বলে না, যার লাঠির জোর নাই, যে নিরীহ, তার সাথে সবাই যা খুশি তাই করতে পারে। ঠিক সেই রকম আমেরিকার ট্রাম্পের অনেক শক্তি। আমেরিকা সব দেশে তারা ইন্টারফেয়ার করে, তারা সব দেশে করে, সেই জন্য তারা যা খুশি বলতেও পারে, তাদেরকে কেউ কিছু বলে না, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায় না, এরকম আর কি। তো দেখা গেছে এই জিনিসটাই আর কি আমি আসলে অ্যাকচুয়ালি হাইলাইট করতে চাই, যে আসলে দেখেন যে শক্তি আসলে কতটা ইম্পর্টেন্ট। নন মুসলিম তার দেশ, কিন্তু সে যে কথাটা বলছে সেটা আসলে নন মুসলিমদের বিরুদ্ধেই কিন্তু গেছে, কিন্তু কারো কিন্তু সাহস নাই যে তার সাথে এটা নিয়ে আর্গুমেন্ট করবে, বা তাকে এটা বলবে যে না, সে অন্যায় করছে, বা সে এটা ঠিক করে নাই। এই ধরনের কথা কিন্তু কারো বলার সাহস নাই, কারণ তার লাঠির জোর আছে, তার ক্ষমতা আছে, তার সাথে কেউ আঙুলি করতে গেলে তার আঙুলি থাকবে না। তো এইটি হচ্ছে মেন জিনিস। তো যাই হোক, আমি মুসলিম হিসেবে তার এই কমেন্টটাকে, তার এই ডিসিশনটাকে সাধুবাদ জানাই, আমি অ্যাপ্রিসিয়েট জানাই। এটা আসলে সত্যি ঠিক না। একজন মুসলিম হিসেবে আপনারাও হয়তো বা আমার সাথে একমত হবেন যে আসলে থার্ড লিঙ্গ এটা আসলে আমাদের আসলে মুসলমানরা আসলে এটা আমরা অ্যাকসেপ্ট করি না, বা আমরা করবো না, এবং এটা আসলে আমাদের যেন এই ধরনের পরিস্থিতি কখনো করতে না হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইখানেই রাখছি।
হয়তো বা আর একদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।